আজকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আরেকটা পার্ট দেখাবো। এর আগের দিনে তোমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে দেখিয়েছিলাম। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন আজকে এই পার্টটা নিয়ে আমরা একটু ডিসকাস করছি। তো প্রথমত আগে আমাদের হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে আগে আমাদের হোমোজিনিয়াস ফাংশন সম্বন্ধে জানতে হবে। হোমোজিনিয়াস ফাংশনটা কি? হোয়াট ইজ হোমোজিনিয়াস ফাংশন? হোমোজিনিয়াস ফাংশন, a function u is equal to f of x comma y in two variables x and y is said to be homogeneous if degree of each term will be same। অর্থাৎ কি হলো ব্যাপারটা? ধরো আমি u is equal to আমি একটা ফাংশন লিখছি x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই ফাংশনটাতে যতগুলো আমাদের দেখো এখানে এক্স আর ওয়াই ভেরিয়েবল দিয়ে ফাংশনটা আছে, ওই জন্য আমরা লিখেছিলাম টু ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই। তো এই ফাংশনটাকে আমরা হোমোজিনিয়াস ফাংশন তখনই বলবো দেখো এখানে প্রত্যেকটা টার্মের এক্স স্কোয়ার একটা টার্ম, এক্স ওয়াই একটা টার্ম, ওয়াই স্কোয়ার একটা টার্ম, প্রত্যেকটা টার্মের ডিগ্রি সেম আছে। অর্থাৎ এখানে টু, এখানে ওয়ান ওয়ান মিলে টু, এরও টু, তাহলে এটাকে আমরা বলবো হোমোজিনিয়াস ফাংশন। আবার ধরো আমি ফাংশনটাকে এবার আমি একটু অন্যরকম লিখছি, u is equal to x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই। দেখো এখানেও যে ফাংশনটা দেওয়া আছে যতগুলো টার্ম আছে নিউমারেটর ডিনোমিনেটর যতগুলো টার্ম আছে সব টার্মের দেখো ডিগ্রি সেম আছে, দুই দুই, এখানে ওয়ান এখানে ওয়ান মিলে হলো দুই। তাহলে এটা একটা হোমোজিনিয়াস ফাংশন। আবার হোমোজিনিয়াস ফাংশনকে কখনো কখনো আমাদের এরকম ফর্মেও লেখা হয়। যদি আমরা হোমোজিনিয়াস ফাংশন সেটাই বলবো তখন ফাংশনটাকে যদি আমরা এরকম ফর্মে সাজাতে পারি এক্স টু দি পাওয়ার এন ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স, এরকম যদি ফাংশনে সাজাতে পারি তাহলে সেটাও হোমোজিনিয়াস ফাংশন হয়ে যায়, যেখানে এই এনটা হলো ডিগ্রি অফ দ্য ফাংশন হোমোজিনিয়াস ফাংশন। এই এনটাকে বলবো ডিগ্রি অফ দ্য হোমোজিনিয়াস ফাংশন। যেমন আগের যে আমরা এক্সাম্পল দিয়েছিলাম, এক্সাম্পলে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখেছিলাম, তাহলে এখানে দেখো প্রত্যেকটা ডিগ্রি হচ্ছে টু, মানে হোমোজিনিয়াস ফাংশনটার ডিগ্রি হলো টু। আবার দেখো একটা মজার জিনিস, আমি ওই ফাংশনটাকেই আমি একটু অন্যরকম ভাবে তোমাদের দেখাচ্ছি, এরকম ফর্মে সাজানো যাচ্ছে কিনা দেখি। তাহলে ইউ ইজ ইকাল টু যেটা লিখেছিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দেখো আমি এখান থেকে এক্স স্কোয়ারটাকে যদি কমন নিই তাহলে ওয়ান প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, দেখো এইভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখো এক্স স্কোয়ার এটা অ্যাজ ইট ইজ থাকলো, আর এই যে ফাংশনটা আসলো যেটা ব্র্যাকেটের ভেতরে, এটাকে আমরা একটা ফাংশন বলতে পারি যার টাইপ হলো ওয়াই বাই এক্স। তাহলে দেখো এই টার্মটা আর এই টার্মটা দেখো সেম আছে দেখতে, অর্থাৎ আমরা এই ফাংশনটাকে এরকম ফর্মে সাজাতে পারছি। তাহলে হোমোজিনিয়াস ফাংশনটাকে আমরা এরকম ফর্মেও বলতে পারি, যদি ফাংশনটাকে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স এই ফর্মে যদি সাজাতে পারি তাহলে সেটাও হয়ে যাবে হোমোজিনিয়াস ফাংশন, যেখানে এনটা হলো ডিগ্রি। তাহলে এখানে আমাদের ডিগ্রি হলো টু, তাহলে আমরা এটাকে এই ফর্মে সাজাতে পারছি। বা আবার এটাকে এরকম ফর্মেও লেখা হয় কখনো কখনো ওয়াই টু দি পাওয়ার এন ইন্টু ফাই অফ এক্স বাই ওয়াই, এরকম ফর্মেও আমরা সাজাতে পারবো। যেমন ধরো আমি একটা দেখাচ্ছি তোমাদের এক্সাম্পল দিয়ে, যে ইউ ইজ ইকাল টু সাপোজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই, এটাকেও আমরা চাইলে এই ফর্মে সাজাতে পারি, ওয়াই স্কোয়ারটাকে কমন নিলে দিলে এই ফর্মে এসে যাবে। তাহলে এটাও হোমোজিনিয়াস ফাংশন।